আরও সবুজ হয়ে গেছে শাকগুলা। দেখেন লাউ শাক এমনি সবুজ, আর হলো বোত্তা শাক। দেখেন কতগুলো শাক কিট্টনি হয়ে গেছে। আমরা যারা মধ্যবিত্ত ঘরে, আমাদের শাক বা ডাল নিত্যদিনের খাবার। তো আমি শাকটা কীভাবে রান্না করতেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখবেন। তো আমি শাকটা এখন বাগার দিব, যেটাতে আমি ডাল বাগার দিয়েছিলাম সেটাতে আমি শাকগুলো বাগার দিব। আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখেন কেমন শুরু করছেন। এটা বাচ্চা পেটে, এটা খালি সবসময় মেয় মেয় করতেই থাকে, বিরক্ত করতে থাকে, আর আনিকার সাথে সাথেই থাকে। আমি রান্না করতেছি, মাছের গন্ধ পাইছে না, তার জন্য। নতুন পেঁয়াজ একটু বাগার হয়েছে, সময় লাগে। বাগার হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিই। হয়ে গেল আমার শাক রান্না করা। এই শীতের দিনে শাক সবজিটা তো বেশি খাবেন, শরীর সতেজ থাকবে। এত সবুজ দেখেন, এগুলা খাইলে চোখের জ্যোতি এমনি বেড়ে যায়। তো যা শাক সবজি কিন্তু অনেকের পছন্দ, অনেকের অপছন্দ। আমার শাক, শুটকি ভর্তা এগুলো আমার অনেক পছন্দ। তো আমি শাক যাই দিয়ে রান্না করে দেন খেতে পারবো, সিদ্ধ করে দিলেও আমি খেতে পারি। আমার কাছে সিদ্ধ করলে আর বেশি মজা লাগে। তো আমি, আমার রান্নাটা হয়ে গেছে, এখানে শাক ভাজিটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে। চলুন দেখি কীভাবে গরম গরম ভাতের সাথে খেয়ে নিই।